বক্তার ওয়াজ শুনে গাড়িতে বসে বসে আস্তাগফিরুল্লাহ পড়েছি অনেকক্ষণ। কারণ তিনি মাহফিলের মাঝে বলতেছেন এক লোকের মৃত্যুর সময় এসে গেছে, সে একভাবে এটা নাকি জানছে। জানার পর উনার ফিরের কাছে গেছে, তখন ফিরের কাছে বলল, ফির সাহেব আমি তো মরে যাব কালকে, আপনি আমারে বাঁচান। সাথে সাথে ফির সাহেব নাকি হায়াত বাড়াইয়া দিছে। আমার বন্ধু, এই কিছুক্ষণ আগের কথা বললাম, আপনারা এই ওয়াজ শুনে পড়লেন নাউজুবিল্লাহ, কিন্তু ওই হুজুরের সামনে যারা ছিল তারা পড়ছে সুবহানাল্লাহ। কারণ হুজুর সাথে সাথে একটা দলিল দিছে। আমাদের গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যদি আজরাইলের হাত থেকে রূহ কাইরা রাখতে পারে, যে মইরা গেছে তার রূহ ফিরাইয়া দিতে পারে। এবার বলতেছে উনি শ্রোতাদেরকে, পীর সাহেবদের মানুষের হায়াত বাড়ানোর ক্ষমতা আছে না নাই? শ্রোতারা কয় জি। যেই মেসেজ শুনে আপনারা বললেন নাউজুবিল্লাহ, ওই মেসেজ পীর বক্তা দিল, পাবলিক কয় সুবহানাল্লাহ। বক্তা প্রশ্ন করে, পীর হায়াত বাড়ানোর ক্ষমতা রাখে নাকি? লোকজন বলে জি। যে বক্তা এই ওয়াজ বলল, যারা মানল সবগুলো মুশরিক হয়ে গেছে। কারণ হায়াতের মালিক, জীবনের মালিক, মৃত্যুর মালিক শুধু কে? আমার বন্ধু, কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলতেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারো হায়াত শেষ হয়ে যায়, মৃত্যুর সময় এসে যায়, এক সেকেন্ড সময় দেয়া হবে না। আবার সময় শেষ হওয়ার এক সেকেন্ড আগেও জান কবজ করা হবে না। সবার মৃত্যুর সময় নির্ধারণ করা আছে না নাই? তো আল্লাহ কোরআনে কয় কাউকে সময় দেয়া হবে না, সময় নির্ধারিত। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মৃত্যু নির্ধারণ করি। আর পীর সাহেব নাকি হায়াত বাড়ায়া দেয়, আজরাইল থেকে নাকি রূহ কাইরা নেয়। আর যেই বেটা বলল হুজুর আমি জানছি কালকে আমি মরে যাব, এটা তো আরেক কুফরি কথা। কারণ কে কখন মরবে আল্লাহ তার নবীদের কয়টা জানান না। মৃত্যু ভরণ কে কখন করবে শুধু জানে কে? কোরআনে আল্লাহ তাআলা বলছেন মৌলিক গায়েব হলো 5টা, যেগুলো আল্লাহ কারো কাছে প্রকাশ করেন না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআব ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5টা বিষয়ের এলেম আছে শুধু আল্লাহর কাছে, যেটা আল্লাহ কোন নবীকেও জানান নাই। 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে, এটা কোন নবীও জানে না। কোরআনে আল্লাহ বলছে ইয়াসালুনাকা নিসাতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, লোকজন আপনার কাছে এসে প্রশ্ন করবে কিয়ামত কবে, আপনি জবাবে বলে দিন ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের ইলম আছে শুধু আমাদের রবের কাছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, তিনি এই ইলম তার কাছে রেখেছেন, কারো কাছে প্রকাশ করেন নাই। কিয়ামত কবে হবে মানুষ জানে না, বৃষ্টি কবে হবে দুনিয়ার কেউ জানে না। এজন্য আজকে বিজ্ঞানীরা, আবহাওয়া বিশারদরা অনেক ক্ষেত্র অগ্রগামী, তাই তারা
বাতাসের গতি দেখে বিভিন্ন রকমের সংকেত দেয়, বলে দেয় আবহাওয়ার অবস্থা ভালো না। উপকূলবাসীকে 3 নাম্বার সতর্ক সংকেত, 4 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার। শুনেন নাই? কিন্তু আবহাওয়াবিদরাও জানে না বৃষ্টি কবে হবে। এজন্য তারা বলে আগামীকাল বৃষ্টি হতে পারে। এই এলেম আল্লাহর কাছে। 3 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে যে সন্তান সে সুস্থ না অসুস্থ, সে কালো না সাদা, সে বুদ্ধিমান না বেকুব, সে সৎ হবে না অসৎ হবে, তার চোখ একটা হবে না 2টা হবে, অন্ধ হবে না সুস্থ হবে, ওই লোকটা কেমন হবে, তার আমল ভালো না মন্দ হবে, তার ব্যাপারে বিস্তারিত এলেম শুধুমাত্র আছে কার কাছে? মায়ের পেটের সন্তানের ব্যাপারে দুনিয়ার মানুষ বিস্তারিত কিচ্ছু জানে না। 4 নাম্বার হলো আমার তাকসিবু গাদাম, আগামীকাল মানুষ কি খাবে, কি অর্জন করবে, উপার্জন করবে, এটা মানুষ জানে না। আরে ভাতের প্লেট লইয়া খাইতে বইছে, হঠাৎ করে কেউ ডাক দিছে, চলে গেছে, তারপরে সেখানে যাইয়া আরেকজনের বাড়িতে ভাত খাইয়া লাইছে, প্লেটের খাবার খায় নাই, এমন ঘটনা আছে না নাই? রান্না করছে খাইবো, এর মাঝে মরে গেছে, এমন ঘটনাও আছে না নাই? তুমি কি খাইবা একটু পরে এটা তুমি জানো না, আল্লাহ এটা কাউরে জানায়। 5 নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ কোথায় মারা যাবে আল্লাহ তাআলা কোন মানুষকে এটা জানান নাই। কিন্তু কোথায় কে মরবে আল্লাহ জানে কিনা? আওয়াজটা আসতে হয় কেন বলেন না? আল্লাহ জানে কিনা? হায়াত কবে শেষ হবে আল্লাহ জানে কিনা? এখন উনার ফির সাহেব নাকি কইতাছে যাও হায়াত বাড়াই দিলাম। নেয়ামত বড় দরকার, নেয়ামত বড় দরকার, সুস্থতা অনেক বড় নেয়ামত। কে কখন অসুস্থ হয় বলা যায় না। এই যে আমাদের আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ, আজকে তিনি মারা গেলেন। বাংলাদেশ অনেক বড় সম্পদ হারাইছে। দীর্ঘ 60 বছরের মতো সময় ধরে হুজুর কোরআনের তাফসীর করে চলছেন। বয়স ওনার 85 বছরের বেশি। আমার প্রিয় বন্ধু, পৃথিবীর অনেকগুলো দেশ হুজুর সফর করেছেন। এই তো গত কয়েকদিন আগে, কয়েক মাস আগে আমেরিকা থেকে মুনার সম্মেলন করে আসলেন, কাতার সফর করে আসলেন। আপনাদের লক্ষ্মীপুরের গর্ব, আপনার গর্বের ধন, গৌরবের ব্যক্তি, আপনাদের সন্তান আল্লামা লুৎফুর রহমান 14 তারিখে গত মাসের স্ট্রোক করলেন। আজকে তিনি ইন্তেকাল করলেন। আমার দোস্ত যেদিন তিনি স্ট্রোক করেন এর আগের রাতও তিনি মাহফিল করছে। সকালবেলায় রওনা দিয়েছেন, বাজারে যাবেন, ঘরের দরজা জানালা আর কাঠ কেনা লাগবে। হুজুর অসুস্থ হওয়ার পরে আমি হাসপাতালে গেলাম। হুজুরের পিএস রুবেলের সাথে লম্বা সময় কথা হলো। জিজ্ঞাসা করলাম, হুজুর কি মানসিক কোনো চাপে ছিল, অসুস্থতা ছিল? বলল কিচ্ছু না, হুজুর তো এর আগের রাতেও মাহফিল করে আসছে, যেদিন স্ট্রোক করছে সেদিন রাতেও মাহফিল ছিল। গাড়িতে করে আসতে আমাকে বলতেছে কালকে ভোরবেলা একটু বাজারে যাব, ঘরের জন্য দরজা জানালার কিছু কাঠ কেনা লাগবে। রোবেল বলতেছে আমি পরামর্শ দিলাম, হুজুর ভোরবেলা যাইয়া লাভ কি, দোকান খুলতে তো টাইম লাগে, এই জন্য এত ভোরে যাওয়া দরকার নাই, একটু রেস্ট নেন, ফজরের নামাজ পইরা ঘুম থেকে উঠে নাস্তা পানি খাইয়া 10টার দিকে যান। আমার পরামর্শ শুনে হুজুর কয় ঠিক আছে। তারপরে এবার সকালবেলায় একজন সঙ্গীকে লইয়া আরা বাজারে রওনা দিছে। কয় হুজুর নরমালি পিছে সিটে বসে, তাই সঙ্গীরে বলল সামনের সিটে বসো। ড্রাইভারের পাশে বসে 2 জন যাচ্ছে।
সুস্থ মানুষ, খরচ করবে। একটু যাওয়ার পরে গ্রাম পার হয় নাই, কই পিছন থেকে একটু গঙ্গানির মতো আওয়াজ। সফর সঙ্গী সিট বাঁকা করে, একটু গাড় বাঁকা করে তাকাইয়া দেখে হুজুর হা করে রয়েছে। হুজুরের সেন্স নাই, গাড়ি থামাইল, হুজুরকে ধরল, লড়ে সরে না। তখন হাসপাতালে নিল, সেখান থেকে লক্ষ্মীপুর থেকে ঢাকায়, দীর্ঘদিন সেন্সলেস। আমার দোস্ত আজকে চলে গেল আল্লাহর বান্দা আল্লাহর কাছে। এ জাতীয় বিপদ মুসিবত অসুস্থতা আমাদেরও হতে পারে, তাই সুস্থতা বড় নেয়ামত। আল্লাহর প্রশংসা করলে নেয়ামত বাড়াইয়া দেয় কে? আমাদের লাভ। যেহেতু হুজুরের প্রসঙ্গ আসছেই, আমরা হুজুরের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করি সবাই মিলে। আল্লাহ তোমারে বান্দাকে তুমি ক্ষমা করে দাও। আমার সাথে সাথে একটু আমিন বলুন। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, ওয়াফিহি, ওয়াফু আনহু, ওয়াকরিম নুজুলাহু, ওয়াওয়াসসি মুদখালাহু, আল্লাহুম্মা আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার এ গোলাম কোরআনের মুফাসসির আমাদের প্রিয়জন আল্লামা লুৎফুর রহমানকে তুমি ক্ষমা করে দাও। উনার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ আমলনামার সবগুলা গুনাহ ধুয়ে মুছে তুমি সাফ করে দাও। উনার পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আয় রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ মানুষ হিসাবে গুনাহ করতে পারে, তার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই। মেহেরবানি করে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে প্রিয় নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদকে তোমাদের জীবনে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, আল্লাহ নিজে ঘোষণা দিলেন তিনি নিজে তাকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ যাকে ভালোবাসবেন তার আমলনামায় যত গুনাহ আছে আল্লাহ বলেন তিনি সবগুলা গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহর পক্ষ থেকে যদি গুনাহ মাপ চান এবং আল্লাহর ভালোবাসার পাত্র হতে চান, রাসূলুল্লাহকে ভালোবাসার অনুসরণ করার কোনো বিকল্প নাই। যে ব্যক্তি নবীকে ভালোবাসবে, নবীকে অনুসরণ করবে, প্রিয় নবীজি বলেছেন সে আমার সাথে জান্নাতে যাবে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নাহকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে আমি নবীর ভালোবাসার প্রমাণ দেবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। রাসূলুল্লাহর সাথে জান্নাতে যেতে চান? রাসূলের সাথে জান্নাতে যেতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহর হাবিবকে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না। ভালো করে শুনুন ভাইয়ারা, বাংলাদেশে আশিকে রাসূলের অভাব নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী দাবি করার মানুষের অভাব নাই, কিন্তু জীবনের বটম থেকে টপ পর্যন্ত সব জায়গায় রাসূলকে অনুসরণকারী মুসলমানের বড়ই অভাব।
বরং আমরা শুধু নামে বলি আশেকে রাসূল। বড় বড় বিল্ডিং এর মাঝে লিখে দেয় আশেকে রাসূল সম্মেলন। আমরা নিজেরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা সুন্নি মুসলমান। সেই লোকটা আশেকে রাসূল দাবি করলো, তার মুখে দাড়ি নাই। যে নিজেকে সুন্নি দাবি করলো সে বিড়ি টানে, গাঁজা টানে। রাসূলের উম্মত দাবি করার পরে 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে না, এমন উম্মতের সংখ্যা সমাজে আছে না নাই? কম না বেশি? এই জাতীয় দাবি করলে জান্নাত নয়, জান্নাত পেতে হলে রাসূলকে অনুসরণ করতেই হবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সংখ্যা হবে কম, উম্মতের সংখ্যা হবে বেশি। তাই তো প্রিয় নবীজি বলেছেন, আমার সব উম্মত কিন্তু জান্নাতি নয়, বরং আমার অধিকাংশ উম্মত হবে জাহান্নামী। কারণ আমার উম্মতেরাই তো আমাকে অনুসরণ করবে না। আমার উম্মত হবে 73 দল, তার মাঝে জান্নাতি হবে কয় দল? এই হাদিসকে আজকে শুনলেন না, আগেও শুনেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নারি ইল্লা ওয়াহিদা। প্রিয় নবীজি বললেন, আমার উম্মতগুলো 73 দলে বিভক্ত হয়ে যাবে, তার মাঝে 72 দল জাহান্নামে যাবে। তাহলে জান্নাতি দল কয়টা? মাশাআল্লাহ, কথা বলতে হবে, বলুন না, জান্নাতি দল কয়টা? তো জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? জাহান্নামী বেশি। জান্নাতি দল মাত্র একটা। এখন জান্নাতে যেতে হলে ওই জান্নাতি দলে যোগ দেয়া দরকার আছে না নাই? জান্নাতি দল একটা দল, দল দল মিল্লাতান ওয়াহিদা। কিন্তু আমাদের দেশে এমন অসংখ্য আলেম ওলামা আছে, পীর বুজুর্গ আছে, বক্তা খতিব আছে, যারা নিজেরা সব দলের কাছে ভালো সাজার জন্য বলে আমি কোনো দল করি না, কোন দল করে না, এমন পরিচয় দেওয়ার মতো আলেম ওলামা পীর বুজুর্গ আছে না নাই? অথচ রাসূল বলেন জান্নাতি দল একটা, রাসূলের উম্মতের দল 73টা। এখন যে বলে আমি কোনো দল করি না, হে 73-এর ভিতরে না বাইরে? ও তো উম্মতের ভিতরে নাই। সুবেদাবাদী হওয়ার সুযোগ নাই। রাসূলুল্লাহর উম্মত 73 দল, আর আপনি বললেন আমি কোন দল করি না, আপনি তো উম্মতের ভিতরে নাই। ঠিক না ঠিক কিনা? মানুষ যখন মারা যায় কবরে রাখার সময় একটা দোয়া পড়তে হয়, সে দোয়াটা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। এখন যেই হুজুর, যেই পীর, যেই নামাজি, যে হাজি, যে গাজী বলছে আমি কোনো দল করি না, এখন তার জন্য আলাদা দোয়া বানাইতে হবে। এই দোয়া তো তার ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ সে তো আজীবন বলছে আর কোনো দলই নাই। হ্যাঁ দোস্ত, আমরা সে মারা যাওয়ার পরেও তাকে দোয়া পড়ে দেব রাসূলের দলে তুলে। ওই হুজুর, ওই বুজুর্গ পীরকে আমরা বলবো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে আপনাকে রাসূলের দলে তুলে দিলাম। আপনাদের কাছে আমি জানতে চাইবো, আপনারা একটু দয়া করে বলুন তো, যাকে আমরা রাসূলের দলে তুলে দিলাম সে নিজে গেল না আমরা ধাক্কায়া দিলাম? তো যে রাসূলের দলে যেতে চায় না, এর ধাক্কায়া দিলে রাসূল মরা লাশ কেন নেবে? রাসূল তো ঠেকায় পড়ে নাই। এখন জান্নাতি দলে যেতে হলে রাসূলের দলে আসা দরকার আছে না নাই? তো দল করি না, কথা বলার কোন সুযোগ আর? প্রিয় নবীজি যখন বললেন আমার উম্মত 73 দল, জান্নাতি এক দল, একজন সাহাবী দাঁড়ালেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, দাঁড়িয়ে তিনি প্রশ্ন করলেন, হে রাসূল, জান্নাতি একটা দল, আমি সেটা চিনতে চাই, কোন দল? আমার রাসূল জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি,
আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, মা আনা আলাইহি, যার উপর আমি প্রতিষ্ঠিত, ওয়া আসহাবী, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, যদি তুমি তার উপর প্রতিষ্ঠিত হতে পারো তুমিও হবে জান্নাতি। হাদিসটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। রাসূল বলছে মা আনা আলাইহি, যার উপর আমি প্রতিষ্ঠিত। তো রাসূল কিসের উপর প্রতিষ্ঠিত? এর ব্যাখ্যা কোরআন থেকে জানুন। আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে বলছেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। ও প্রিয় নবী, আপনি বলুন, যে ওহী আমার উপর অবতীর্ণ হয় ওই ওহী মানতে আমি নবী মুহাম্মদ বাধ্য। ওহীর উপরে আমি প্রতিষ্ঠিত, ওহীর বাহিরে যাওয়ার কোনো অধিকার আমি নবী মুহাম্মাদেরও নেই। মা আনা আলাইহি, আমি যার উপর প্রতিষ্ঠিত। কোরআন থেকে যা জানলাম এবার আপনারা জবাব দিন তো, রাসূল প্রতিষ্ঠিত কিসের উপরে? ওহীর উপরে। বলেন কিসের উপরে? ওহী মানা রাসূলের জন্য নফল না ফরজ? আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? রাসূল কি 4 ওয়াক্ত পড়তেন? আমরা রোজা রাখি রমজানে কয় দিন? একবারে 30 অথবা 29 দিন। রাসূল রাখতেন কি 28 দিন? আমরা যাহা মানি, যে ওহী মানতে আমরা বাধ্য, নবী মুহাম্মদ সে ওহী মানতে বাধ্য। ওহীর বাহিরে চলার অধিকার আল্লাহ তার নবীকেও দেন নাই, বরং বলেছেন ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। যদি ওহীর বাহিরে আমি বলি, ওহীর বাহিরে চলি, তাহলে কিয়ামতের দিনের আযাবের ভয় আমিও করি। আল্লাহ সেদিন আমাকে রেহাই দেবেন না। রাসূল ওহীর উপর প্রতিষ্ঠিত, সাহাবারা ওহীর উপর প্রতিষ্ঠিত। ওহীর বাহিরে সাহাবারা চলতেন না, রাসূলুল্লাহ ওহীর বাহিরে চলতেন না, বলতেন না, করতেন না। তিনি নিজ থেকে বানিয়ে শরীয়তের ব্যাপারে একটা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। এখন জান্নাতে যেতে হলে সে ওহীর কাছে ফিরে আসা দরকার আছে না নাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, 10টা বছর মদিনা তিনি পরিচালনা করছেন। রাষ্ট্র চালানোর সময় আমার নবী মন মতো চালাইছেন না কোরআন মতো চালাইছেন? এখন জান্নাতে যেতে হলে রাষ্ট্রটা কোরআন দিয়ে চালানো দরকার আছে না নাই? রাসূলকে অনুসরণ করা নফল না ফরজ? তো 53 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে চলে না ব্রিটিশ আইন দিয়ে চলছে? যদি জান্নাতে যেতে চান, সোনার বাংলা 56,000 বর্গ মাইলের বাংলাটা কোরআন দিয়ে চালানোর সংকল্প করা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই যে 53 বছরের বাংলাদেশ কোরআনের বাহিরে চলছে, কোরআন দিয়ে সচিবালয় চলে না, মন্ত্রণালয় চলে না, বঙ্গভবন গণভবন চলে না, কোরআনের আইনে হাইকোর্টের রায় হয় না, সুপ্রিম কোর্টের রায় হয় না, আমাদের কুমিল্লা জাজ কোর্টে কোরআনের আইনে একটা রায় হয় না। কেউ অফিস চলে না, ডিসি অফিসে চলে না, অর্থনীতি চলে না, সমাজনীতি চলে না, রাজনীতি চলে না, শিক্ষানীতি চলে না। না চলার কারণে তো মাদ্রাসার বইয়ের মাঝে পর্যন্ত দেবতার ছবি, মূর্তির ছবি ঢুকানো হয়েছে। এখন এই কোরআনের আইনকে সমাজে ফেরেশতা কায়েম করবে না মানুষে? জঙ্গল থেকে হায়না জন্তু জানোয়ার আসবে, জিনেরা পরিস্থান থেকে এসে কোরআন কায়েম করে দিয়ে যাবে। সাহাবারা যেমন কোরআন কায়েম করেছেন, রাসূলুল্লাহর সাথে হাত মিলাইয়া
আমরা 92% মুসলমান। আমরা যদি এবার সিদ্ধান্ত নিতে পারি, সুযোগ কিন্তু এসে গেছে। 5ই আগস্টের মহাবিপ্লবের পরে বাংলাদেশে আল্লাহ কোরআন কায়েমের একটা সুযোগ নিজে করে দিয়েছেন। কারণ 53 বছর ধরে চলে আসা ধর্মনিরপেক্ষ সংবিধান অনেকটাই বর্তমানে অচল হয়ে গেছে। আমরা দেখেছি আগস্ট বিপ্লবের পরে প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে পালিয়ে গেলেন, এখন প্রধানমন্ত্রীর সাথে সম্পৃক্ত সংবিধানের ধারাটা স্থগিত হয়ে আছে। মন্ত্রী পরিষদের সাথে সংবিধানের ধারাগুলো মুলতবি হয়ে আছে। 300 এমপি একসাথে পালিয়ে গেল, ওই এমপিদের সাথে সম্পৃক্ত ধারাগুলো মুলতবি হয়ে আছে। বর্তমানে বাংলাদেশ সংবিধানের অসংখ্য ধারা মুলতবি। আমরা যদি জেগে ওঠে বলতে পারি, অন্তরিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, বাকি ধারা মুলতবি করে দাও, এই সংবিধান দরকার নাই, কোরআনকে সংবিধান বানাতে হবে। আমরা চাইলে এবার ডাইরেক্ট কোরআন সংবিধান হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহীর উপর প্রতিষ্ঠিত, ওই ওহীর উপর প্রতিষ্ঠিত না হলে রাসূলের দলে যাওয়া যাবে না। রাসূলের দল কি কোরআন হাদিসের ভিতরে না বাহিরে? কথা বলুন। ওহী কয় প্রকার? এই আলেম ওলামা ভাইরা কথা। ওহী কয় প্রকার? ওহিয়ে মাতলু কোরআন, ওহিয়ে গায়রে মাতলু হাদিস। আমার নবী যা বলেছেন সেটা ওহী। তিনি ওহীর বাহিরে বলতেন না, চলতেন না, করতেন না। এজন্যই তো প্রিয় নবীর সময় যখন মহিলা চোর একজন ধরা পড়ল, রাসূল বললেন হাত কেটে দাও। সাহাবায়ে কেরামের কেউ কেউ সুপারিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে হাত না কেটে অন্য শাস্তি দিয়ে ছেড়ে দেয়া যায় কিনা। যখন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রিয় নবীজির কাছে সুপারিশ নিয়ে গেলেন, অন্য সাহাবারা পাঠালেন। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা খতীবান ফাকালা লাও আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। যখন বলা হলো অন্য শাস্তি দেয়া যায় কিনা, হাত না কেটে, প্রিয় নবীজি দাঁড়িয়ে গেলেন, চেহারাটা লাল হয়ে গেল। সাহাবাদেরকে ডেকে আনলেন, আল্লাহর হাবিব সংক্ষিপ্ত একটি খুতবা দিলেন। সেই ভাষণে রাসূলুল্লাহ বললেন, তোমরা আমার কাছে ওই মহিলার ব্যাপারে সুপারিশ করছ, অথচ শোনো, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, আমি নবী মুহাম্মদ ফাতেমার হাতটাও কেটেই দিব। রাসূলুল্লাহ ওহীর উপর প্রতিষ্ঠিত, এজন্য বললেন যে চোরের হাত কেটে দাও। ওই মহিলার হাত কেটে দেয়া হলো। আল্লাহর হাবিব ওহী থেকে চুল পরিমাণ সরেন নাই। এটাই জান্নাতি জলের আলামত। কোরআন হাদিসে যা আছে তার বাহিরে আমি চলবো না, সমাজ চলতে দেব না। রাষ্ট্রকে বাধ্য করা হবে কোরআন মেনে চলতে। রাষ্ট্রকে কোরআনের বাহিরে চলতে দেয়া হবে না। কিন্তু 53 বছর চলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বাহিরে চলেননি, বলেননি। কিন্তু আমরা সে ওহী পরিত্যাগ করলাম। 53টা বছর আল্লাহর কোরআন এই দেশে পরিত্যক্ত, অথচ আমরা নাকি 92% মুসলমান। আওয়াজ করে বলুন তো, বাংলাদেশে চোর আছে না নাই? হাত কাটছেন কয়জন? কয়জন কাটছেন? এই হাত না কাটার কারণে এই চোরগুলো এখন ডাকাত হয়ে গেছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে কানাডায় বেগমপাড়া তৈরি করেছে। এখন ব্যাংকে গেলে একসাথে 5 লাখ টাকা দিতে পারে না, একসাথে 10 লাখ টাকা দিতে পারে না, ফিরিয়ে দেয় চেক। অথচ নেত্রী বলছেন উনার ফিয়ন নাকি 400 কোটি টাকার মালিক।
দেশটাকে শেষ করে দিয়েছে চোরগুলো। এজন্যই তো চোর ধরে হাত কাটার কথা বললে, ইসলামী শাসনের কথা বললে, কোরআনের আইনের কথা বললে তাদের চেহারা কালো হয়ে যায়। তারা আমাদেরকে রাজাকার বলে গালি দেয়। তারা জানে চোর ধরে হাত কাটার আইন চালু হয়ে গেলে তাদের অনেকের হাত থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব চোর ধরে হাত কাটলেন, 53 বছরে একজনও কাটলেন না। রাসূলের সাথে আপনাদের কি এক্ষেত্রে মিল না অমিল? মিল না অমিল? আমার রাসূল 10 বছর কোরআন দিয়ে দেশ পরিচালনা করলেন, আল্লাহর কোরআন দিয়ে। 53 বছরে আপনারা বাংলাদেশকে একদিনের জন্য কোরআন দিয়ে চালান নাই। এই ক্ষেত্রে আপনাদের সাথে রাসূলুল্লাহর মিল না অমিল? এত অমিল রেখে জান্নাত খোঁজেন কেমনে রাসূলের সাথে? এত মাগনা জান্নাত পাওয়া যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন খলিফা। ওনার খেলাফত কালে একদল লোক যাকাত দিত স্বীকার করে বসলো। আবু বকর যুদ্ধ ঘোষণা করলেন। ওমর এসে সুপারিশ করলেন, আবু বকর আপনি তাদের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবেন? তারা তো কালেমা পড়ে, তারা তো নামাজ পড়ে। আবু বকর তখন বললেন, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ এবং যাকাতের মাঝখানে পার্টিশন তৈরি করবে, আবু বকর তাদের সাথে যুদ্ধ করবেই। ও ওমর, এ বিষয়ে আপনার কোনো পরামর্শ আমি নেব না। ওয়ালাউ মানাউনি কালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানহি, তারা যাকাত দিতে যদি রাজি হয়ে যায় কিন্তু যাকাতের ওট আনার জন্য রশি দিতে রাজি না হয়, রাসূলের জামানায় তারা ওটও দিত, রশিও দিত। আবু বকর রশির জন্য জিহাদ করবে। রাসূলের ইসলামের সাথে আবু বকরের ইসলামে কোনো হেরফের হবে না, অমিল হবে না। ওমর বললেন, ফাআলিমতু আন্নাল্লাহ ক্বাদ শাররাহা সাদরা আবি বকরিন লিল হাক্কি, আমি তখন বুঝলাম ইসলাম বুঝার জন্য আল্লাহ আবু বকরের অন্তরকে খুলে দিয়েছে। ঠিক রাসূলের ইসলামের সাথে উম্মতের ইসলামের কোনো অমিল হতে পারবে না। যাকাত দেবে না, আবু বকর যুদ্ধ ঘোষণা করছে। আচ্ছা আপনারা বলুন তো, 53 বছরের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় হয় তো? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চলছে তো? আবু বকর থাকলে তো যুদ্ধ ঘোষণা করতেন। আপনারা চুপ করে আছেন কিভাবে? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য, চোর ধরে হাত কাটার জন্য, জেনা করলে পাথর আইন চালু করার জন্য, মদ পান করলে 80 বেতের আইন চালু করার জন্য আল্লাহর কোরআনের বিজয় দরকার আছে না নাই? সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রিয় নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন সেটা বলেছেন, লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি। দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্য একটা, সেটা হলো দ্বীনের বিজয়। আল্লাহর হাবিব আলহামদুলিল্লাহ দ্বীনের বিজয় করেছেন, তারপর ইন্তেকাল করেছেন। এখন রাসূল দ্বীনের বিজয় করলেন, সে দ্বীনের বিজয় আমাদের করার চেষ্টা করার প্রয়োজন আছে না নাই? রাসূলুল্লাহর জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলাতেই হবে। উনি যা বলেছেন আমরা তাই বলবো, উনি যা করেছেন আমরা তাই করব, উনি যেভাবে করেছেন আমরা সেভাবে করব। উনি জীবনের লক্ষ্য বানিয়েছেন দ্বীনের বিজয়কে। আল্লাহ এই লক্ষ্যে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। মক্কায় 13টি বছর চেষ্টা করেছেন, পারেন নাই। মদিনায় হিজরত করেছেন, দ্বীনের বিজয় হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব মক্কায় দ্বীনের বিজয় করতে কেন পারেননি? কারণ মক্কার সংসদে আবু জেহেলরা প্রিয় নবীকে কোরআন নিয়ে প্রবেশ করতে দেয়নি। বাংলাদেশও দ্বীনের বিজয় হবে না যতক্ষণ না সংসদে কোরআন নিয়ে প্রবেশ করা হয়। রাসূল হিজরতের পথে আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ও আল্লাহ, আমি মক্কায় 13টি বছর চেষ্টা করলাম,
কোরআন নিয়ে সংসদে ঢুকতে পারলাম না। দারুন নাদওয়াতে মক্কার সংসদে আমাকে আবু জেহেলরা কোরআন নিয়ে ঢুকতে দেয়নি। মদিনায় গিয়ে যদি দেখি সেখানে সংসদের এক আবু জেহেল বসে আছে, কোরআন নিয়ে ঢুকবো কিভাবে? এই জন্য রাষ্ট্র ক্ষমতা দাও, রাষ্ট্র ক্ষমতা দাও। আল্লাহ দিনের বিজয় দিয়েছে, ওই রাষ্ট্র ক্ষমতার জন্য রাসূল যদি দোয়া করে, রাসূল চেষ্টা করে, আল্লাহ বিজয় দেন। আর বাংলাদেশে দিন বিজয়ের জন্য দোয়া করা, চেষ্টা করা দরকার আছে না নাই? আসুন সেজন্য দোয়া করব, চেষ্টা করব। আজ থেকে দিনের বিজয় হওয়ার আগে পর্যন্ত এই চেষ্টা বন্ধ করা যাবে না। রাজি আছেন না নাই? দিন বিজয়ের জন্য কাজ করতে রাজি আছেন না নাই? প্রিয় ভাইরা, মাগরিবের আযান হয়ে যাবে, আমরা আলোচনা সামনে আর নিতে চাই না। রাসূলুল্লাহ বলেছেন, দ্বীন আল ইসলাম ইয়ালু ওয়া লা ইউলা। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসে নাই। 53 বছরের বাংলাদেশে ইসলাম পরাজিত না বিজয়ী? এভাবে পরাজিত আর থাকতে দেয়া যায় না। এবার জেগে উঠতে হবে, আল্লাহর দেওয়ার সুযোগ এবার কাজে লাগাতে হবে। আলেম ওলামাদের খেদমতে আরজ থাকবে, ইখতিলাফ ভুলে গিয়া দিন বিজয়ের ব্যাপারে একমত হয়ে যান। আলেমরা একমত হয়ে গেলে জালেমরা পালিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা,